সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা বেশি ভালো নাই। এই দেখেন আমার ঘরে মাটি আইতে গেছে আর হইলে খইছে ধসে গেছে একবারে ঘরের খানে। এই যে এখন এই বেড়ানা খাওয়া দাওয়া বাদ দিয়ে থুয়ে বই বই আগে হাঁটতেছি। গতকালের ঝড়ে তুফানে মানে গত রাতের আগের রাত থেকে শুরু হয়েছে বাতাস। আর গতকাল আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে এবং তুমুল হারে বাতাস। তো সারাদিনই চলছে। মোবাইলে তো নেটওয়ার্ক নাই, এরপরে চার্জ নাই, সবই বন্ধ। যেহেতু 2 রাত কারেন্ট নাই, আমাদের এলাকায় তো কারেন্ট এখনও নাই। আর লাইন টাইন ক্লিয়ার যে কখন করবেনি এটা ওরাই ভালো জানে। তো এগুলা ধীরে ধীরে চোখের সামনে ভেঙ্গা ভেঙ্গা পড়ছে। ওই যে ফাতেমা ওখানটা দেখা যায়, এগুলো পুরো এই সাইডটা পুরোটুকুই এরকম হয়ে গেছে, মানে পুরো ফাঁকা হয়ে গেছে। তো এইটা মাটি এখন আরও এখানটা দেওয়া লাগবে, কিন্তু এই মুহূর্তে মাটি নাই। তাই আর কি ফাতেমার মা যেগুলো গড়িয়া পড়িয়ে এসে ওইগুলা হাত দিয়ে তুলে তুলে আবার ওই উপর দিয়ে লাগায় দিতেছে, যে উপর দিয়ে আপাতত একটু ভালো দেখা যাবে না, এই জন্য। ফাতেমা তুমি লাইরো না থাকবা। বেশি এদিকে আসো না। ফাতেমা তুমি লাইরো না। বন্ধুরা, ঘূর্ণিঝড়ের পরে দেখেন আকাশটা কত সুন্দর দেখা যায়। প্রাকৃতিক দৃশ্যটা দেখলে একদম প্রাণ জুড়ায়া যায়। কিন্তু গতকাল যে কষ্টটা হয়েছে ভাই, যেরকম বাতাস এখান দিয়ে, আহা, এই গাছগুলা মানে একদম মাটির সাথে লুটিয়া পড়ে প্রায়। আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা যতটুকু দেখছি এখান দিয়ে। অন্য কোনো জায়গায় হয়েছে কিনা জানি না, শুধু আমার চাচার একটা কাঁঠাল গাছের ডাল ভেঙে পড়ছে, এছাড়া মোটামুটি সব ঠিক আছে এখান দিয়ে। দেখেন এই গাছগুলো প্রায় মাটির সাথে লুটিয়া পড়ে, এত বাতাস ছিল। যে ভিডিওগুলো আপনারা আগের ভিডিওতে দেখতেছেন, আকাশটা কিন্তু সেই সুন্দর। এই যে ফাতেমার মা এখানে অনেক কাজ করতেছে, এইগুলা সব সুন্দর করে একটু লাগাই দিতেছে যাতে একটু ভালো দেখা যায়, এই জন্য আর কি। ফাতেমা কি করো? বাবা, এই দেখেন আমাদের আইসাল পার কি অবস্থা। আইসাল একবারে মাটি মাটি ছুটিয়ে ছুটিয়ে, আইসালের অবস্থাই কঠিন। একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর কোনো কথা নাই। যেরকম বাতাস সেরকম বৃষ্টি। আমাদের এই গাছগুলা কিন্তু কত সুন্দরভাবে ছিল, এখনো সুন্দর দেখা যাচ্ছে, কারণ বৃষ্টিতে সব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু একদম ওইদিকে কাট করে ফেলছে, নামায় নিয়ে গেছে। কিন্তু গাছগুলা কিন্তু এইদিকে ছিল, এইখান দিয়েও গাছগুলো ছিল, এইটা পুরোটুকু ঢাকা ছিল, অথচ এটুকু কিন্তু পরিষ্কার করে ফেলছে বাতাসে। গাছ একদম ওইদিকে সোজা করে ফেলছে। হ্যাঁ, এই তো এখানে বাবা কত দূরে দূরে নিয়ে গেছে। ওই আমাদের সুপারি গাছের অবস্থা দেখেন। সুপারি গাছ যেমন আগলা আগলা হয়ে গেছে, সব ওইদিকে কাঠ বানা হলাইছে। পেয়ারা গাছ, সরি পেয়ারা গাছ। ফাতেমা, এই গাছটা না একটু সোজা হয়ে দেওয়া লাগবে, ছোট গাছ যেহেতু। এই যে আম গাছটা না তোমার মা বাইন্দা দিছিল, ভালোই করছিল, কিন্তু আম গাছটা
সোজা করে দেওয়া লাগবে। ওটো বাবা, ওটো ওটো ওটো, নইলে বেহা হয়ে যাবে। বান্দাটাই খুলে দেওয়া লাগবে। গাছটার একদম ওই দিকে করে হালাইছে। এরকম কি থাকতে নিয়ে দেয়, জানি না। থাকারই তো কথা। দেখি আপাতত ব্যাংকটা ছুঁয়ে দিই, দেখি থাকে কিনা। মোবাইলেও চার্জ নাই, অল্প একটু চার্জ আছে, যেটুকু আসলে মোবাইল বন্ধ করাই খেলা, তারপরে ধরে রাখছি চার্জ। এইটুকু দিয়ে যতক্ষণ চলে। একটু বাতাস আসলে কাইতে যাবে, কিন্তু আপাতত এরকমই থাকতে হচ্ছে, সোজা থাকতে না। বন্ধুরা, এই যে আমার চাচার কাঁঠাল গাছের ডাল একটা ভেঙে পড়ছিল, পরে নিয়ে এসে এখানে সব জড়ো করে থুয়ে দিছে। বন্ধুরা, এই যে হলো কাঁঠাল। ওই যে ফাতের মা ওই সাইড দিয়ে কাজ করতেছে, হিন্দেই দেখা যায় স্পষ্ট। এবি আটা ভরা নিলেও এই তিনটো বাড়তি হয়েছে, এখন থুয়ে দিলি কেবা লাগবে জানি না, কিন্তু মনে হয় না পাকবি। দেখি সরো। এই যে এই কটা হলে ওই গাছ থেকে, মানে ওই ডাল থেকে পারা হয়েছে। আর আমার চাচার ঘরেও 2-3টা না 4টা আছে, মানে 4টা আছে। আর আমার এখানে এই কয়টা, 3 3 6 7টা, এই 10-11টা কাঁঠাল সহ এই ডালটা পড়ে গেছে। তো এগুলো তো আমরা কাঁচাগুলো দিয়ে পিটুলি খাবো না, আর বাতিগুলো দিয়ে কি করি না করি এখনো বলতে পারতেছি না। দাদি কইলো যে গাছটাই এখন বাতিল। ওই যে ফাতেমার মা ওই খোপ দিয়ে কাজ করতেছে, তা দেখা যায়। দেখেন এই গাছেও বেশ কয়েকটা আম ছিল, এখানে একটা আম ছিল, আমটা পড়ে গেছে, ওই আমটা ফাতেমা পাইছে। আর যেখানে আর কয়েকটা আম আছে, কিন্তু এই দেখেন আমে ঘষা খায়া খায়া আমের অবস্থা কি। এই যে দুইটা অল টাইম ঘষা খাইছে, খায়া খায় দেখেন কেমন হয়ে গেছে, হিন্দা নরম হয়ে গেছে। এই যে আম, এই যে আম এখন আল্লাহর রহমতে আছে, খালি টিনের সাথে সাথে বাড়ি খাইছে, বাড়ি খায়া খায় যে হিন্দা দাগ হয়ে গেছে আমের, টিনের সাথে বাড়ি খায়া খায়। তারপর আল্লাহর রহমতে টিকে আছে এখনো। আপাতত 4টা-5টা আমি আছে, ওই 4টার একটা 5টা, এছাড়া নাই। আমার মাথার উপরে ও ওখানে একটা আছে 6টা, অথচ 9-12টার মতো আম ছিল। আম পড়ে গেছে কালকে, আমরা কয়েকটা পাইছি, হয়তো অন্য কেউ পাইছে। আর আকাশটা দেখেন কত সুন্দর, সকালবেলা পাখির কিচিরমিচির। এই যে পাখি, এই পাখিগুলো বেশিরভাগ একটু কষ্ট বেশি পাইছে, কারণ এদের বাসা যে ছিল বাসাটা ভেঙে গেছে। আমাদের বাসার সামনে বাসা ছিল, পরে ওরা এখান দিয়েই বেশিরভাগ সময় থাকছে। আমি এদিকে একটা জানালা আছে, জানালা খুলে দিয়ে রাখছিলাম যেন ওরা ঘরের ভিতর ঢুকে তারপরে রেস্ট নেয়। আমার বারান্দার জানালা খোলা ছিল, কিন্তু না, ওরা ঢুকলো না, মানে হয়তো কোনো সময় ঢোকার অভ্যাস নাই, তো এই জন্য আর কি। কত সুন্দর কিচিরমিচির করতেছে। আর আমার চাচার ঘরের বারান্দার উপরে ওখানে একটু হালকা জায়গা আছে, ওখান দিয়ে অনেকগুলো পাখি যা বসে আসছিল, যেগুলো আমরা দেখছি। পাখিগুলো চুপচাপ, ওখানেগুলো অনেকগুলো পাখি যা বসে রয়েছিল, ওখানে বাতাস লাগে না, একদম নিরিবিলি। এই জন্য, মানে ওটা বারান্দার উপরে, তো এই জন্য আর কি ওখানে সুন্দর করে বসে রয়েছিল। বন্ধুরা, এই দেখেন আমার টিনের লগে ঘষা খায়া খায়া গাছই অর্ধেক কেটে গেছে। এটা কিন্তু গতকালের বৃষ্টিতে এরকম হয়েছে, এরকম ছিল না, গাছেরই অর্ধেক নাই। আর আমার টিনের অবস্থা দেখলে তো আপনারা আরও বেশি আশ্চর্য হয়ে যাবেন। এই দেখেন টিনের অবস্থা, টিন এখানে সোজা ছিল, এটাকে পুরোটুকু বাঁকা বানা হালাইছে, মানে এখান থেকে ঘষা খায় ওই দিকে চলে যায়, আবার এদিকে চলে আসে। এই দেখেন টিনের নিচ দেয়া, আর ছালগুলো এখনও রয়ে গেছে। এই যে, মানে এই গাছটা আসলে এখানে রাখা পুরোই রিস্ক। এক হলো আমার টিনের ক্ষতি, আর দ্বিতীয়ত গাছটা যে কোনো সময় ভেঙে পড়বে, কারণ যেহেতু অর্ধেকই কেটে হেলাইছে। অতএব গাছটা না রাখাই বেটার আমার এখানে। এই দেখেন পুরোটুকুর গাছের অবস্থা।